পুজোর পর বাঙালির কাছে আবারও উৎসব, মায়ের আরাধনার উৎসব। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই মা কালীর আশীর্বাদ নিতে ৫৭ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট মুক্তি সংঘে প্রতি বছরের মতো এবছরও মাতৃ আরাধনায় মত্ত সবাই। এই পুজোর উদ্যোক্তারা হলেন অজিত আহির, কার্তিক চন্দ্র পাল, গোপাল রায়, বাবু পাণ্ডে, কৃষ্ণেন্দু পাল, সঞ্জীব দাস, বিজয় সারিন ও মুক্তি সংঘের সমস্ত সদস্যরা। পুজোটা মুক্তি সংঘ পুজোটা বাসুদেব আহির তার সমকক্ষ কিছু লোককে নিয়ে পুজোটা করে। তখন আমরা আমরা এই পাড়া আড্ডা মারি, খেলাধুলো করি। তখন আমরা দেখি পুজোটা খুব ছোট হয়ে গেছে, খুব ছোট। তখন আমি প্রতিজ্ঞা করলাম যে আমার বন্ধুবান্ধবদের নিয়ে যে এই পুজোটাকে আবার বড় করে দেবো, বিশাল করে করবো। তো আস্তে আস্তে আমার এই জুনিয়র ভাই বোনেরা সবাই এগিয়ে এসছে এবং আমার দুই ছেলে কৃষ্ণ এবং গৌর গোপাল দুজনেই সামিল হয়েছে। এই পুজোটা নিয়ে আমরা খুব চিন্তায় থাকি সারা বছর যে এই পুজোটা কখন, লক্ষ্মী পুজো কেটে গেলেই চিন্তা থাকে কালী পুজোটা কখন আসবে, কালী পুজোটা কবে হবে, এইটা আমরা চিন্তায় থাকি। ৭৩ বছর, ৭৩ পরে ৭৪ হলো, 74। ওটা একটা কাকতালীয় ব্যাপার বলতে হবে। আমরা তখন বন্ধু বান্ধবরা, এখানে একটা বস্তি বাড়ি ছিল, আমার বন্ধুরা বসে এখানে তাস খেলছিল আমার পক্ষ, আর আমি একা আর একজন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। ঠাকুরমশাই পুজো করছে, হঠাৎ একজন মহিলা লাল শাড়ি পরে, মাথায় টিপ, এত বড় টিপ, লাল শাড়ি মানে সাদা লাল বর্ডার পরে ঢুকে পড়েছে এখানে। আমি এখানে বলছি, আমার গলার স্বরটা যেন নিভে গেল, বন্ধুদের ডাকতে পারছি না যে আয় আয়, উনি পুজোটা মনে ভুন্ডুল করে দেবে, এরকম করছে, ঢুকে যাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে। তখন আমি বললাম, মা কি করছেন, পুজো হচ্ছে এখানে, কি করছেন মা? কোনো মুখে কথা বললো না, শুয়ে পড়লো, ঠাকুরমশাই পেছনে গিয়ে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, মা আমাদের পুজোটা করতে দিন। তারপরে কিছুক্ষণ পর উনি এরকম বেরোলো, বেরিয়ে সোজা এদিকে চলে গেল। তখন এই পাড়ায় খুব পুজো কম হতো, আমাদের পুজোটা হতো দীর্ঘদিনে, আমি এই পুজোটা দেখছি। তারপরে কিছুক্ষণ পর আমার সম্বিত ফিরে এলো, আমি দৌড়ে এইখানটা দাঁড়িয়ে ওখানে দেখি ভ্যানিশ নেই, মুহূর্তের মধ্যে দেখি ভ্যানিশ, মানে দেখা পেলাম না। আজকে আমাদের সারা রাত পুজো হবে, তারপরে যজ্ঞের পরে এখানে অঞ্জলি দেওয়া হবে, অঞ্জলির পর পুজো হয়ে যাবে। কাল সকালবেলা আমাদের ভোগটা কবে? তারপরে আমাদের ভোগ, আপনাদেরও নিমন্ত্রণ রইল, ভোগ সন্ধ্যাবেলা আসবেন, আমরা পার্সেল দিয়ে দেবো, দরকার হলে ভোগ হবে, ভোগ বিতরণ হয় বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়ি যে চাঁদা দিয়েছে সেও পাবে, যে চাঁদা দেয়নি সেও পাবে, বিতরণ করি রাত অবধি। আমাদের পূজাটা এবার ৭৩ বছর অতিক্রম করে ৭৪ বছরে পদার্পণ হলো। আমাদের যেটা ছোটবেলার থেকে যেটা সেন্টিমেন্ট, আমি আগে এখানে থাকতাম, এখন কাকুরগাছিতে থাকি বর্তমানে। তো এই পুজোর ৪-৫টা দিনই মানে সেরকম ভাবে পুরনো পাড়ায় ফিরে আসা। ছোটবেলার থেকে বাবাদের দেখতাম খুব উদ্যোগ নিয়ে পুজো করতো, বাবা, কালু কাকা, আমাদের লালু কাকা, আরো অনেকে ছিল বাবাদের সিনিয়র। আজকে হয়তো তারা আমাদের মধ্যে একত্রিত নেই, কিছু লোকও চলে গেছে এখান থেকে, কিছু লোক মারা গেছেন। যাই হোক, সেটা ব্যাপার না, কিন্তু মেন উদ্যোক্তা যিনি বললো, ওই আমাদের বাসুদেব আইরের আমাদের এই স্মৃতিটা আমরা কোনোদিনও ভুলবো না। কেন কি, তিনি মাকে যেরকম ভাবে এখানে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, আমার হাতে বলেছে তুই পুজোটা অন্তত চালিয়ে যাবে। তো সেই জিনিসটা আমাদের কাছে সবসময়, উনি আজকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু কোথাও না কোথাও থেকে বসে দেখছেন, ঠিক আছে। তার আত্মার স্মৃতি কামনায়, স্মৃতিচারণায় আমরা ভগবতী দেবী মহামায়ের কাছে, সে যেখানেই থাকুক শান্তিতে থাকুক, ভালো থাকুক। পরবর্তীকালে এই পুজোটাকে আমরা আরো বড় করে করার চেষ্টা করব। সম্পূর্ণ সহযোগিতা মুক্তি সংঘের প্রত্যেকটা মেম্বার, মানে সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি বিভিন্ন রকমের কাজকর্মের ক্ষেত্রে। জানেন এখন জীবন, আমরা কালী পুজোর সময় একত্রিত হই, হ্যাঁ, তো এইটাই একটা ভালো লাগা থাকে। সম্পূর্ণ এটা মায়াটা ভগবতী দেবী মহামায়ার, এটা আমাদের শ্যামাকালী রূপে পুজো হয়। শ্রী শ্যামা পুজো 2025 আমরা যেরকম করলাম, অগ্রিম বছরগুলো 2026, 27, 28 আরো যত বছর থাকবো, এরপরে আমার পরের জেনারেশন আসবে, আমার ছেলে মেয়ে হয়তো করবে, এরপরে হয়তো কালু কাকার ছেলে মেয়েরা করবে। তো এরকমই একটা ট্র্যাডিশন। বনেদিয়ানা, যেটা দেখুন উত্তর কলকাতা যেটা মোস্ট পপুলার জিনিস, সেটা হচ্ছে বনেদিয়ানা। আমাদের এখানকার পরিবেশ খুব সুসজ্জিত, আর সত্যি কথা বলতে গেলে আমাদের প্রত্যেক জনের একে অপরের
মানে সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পুজোটাকে উপভোগ করি। আর আমরা চাই বছরের পর বছর মা এরকম ভাবে আমাদের মধ্যে ফিরে আসুক। কিছুদিন আগেই আমাদের মন খারাপ হয়ে গেছিল, মা দুর্গা আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেছিল, কিন্তু আবার মর্তে মা কালী রূপে ফিরে এসছে। তা মায়েরই বিভিন্ন রূপ, সম্পূর্ণ মায়ের লীলা, মায়ের কৃপা। আমরা পুজোটাকে আরো বড় করে করার চেষ্টা করব সম্পূর্ণ মায়ের আশীর্বাদে। ভগবতী দেবী মহামায়া মা কালী, মা দক্ষিণা কালী রূপে আজকে পুজো হচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, মুক্তি সংঘর সকল সদস্যকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে স্পেশাল গেস্টরাও এসছে, তাদেরকেও আমরা আগামী দিনে মানে বছরের পর বছর আমন্ত্রণ জানাবো, যারা ডাকে সাড়া দিয়ে আসেন। আর সর্বপ্রথম আপনাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে অ্যাওয়ার্ডটা এবার দেওয়া হয়েছে, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আমরা নিউজ 24 SR 24x7 আর আপনার এটা হ্যাঁ VTV নিউজের আমরা আজ থেকে মানে কি বলবো, মানে আমরা জুড়ে গেলাম আপনাদের সাথে। বছরের পর বছর কামনা করব আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ দীপাবলি, শুভেচ্ছা, কালী পুজোর শুভেচ্ছা।